পনিরের এই রেসিপিটা বাড়িতে যদি এখনও না বানিয়ে থাকেন তাহলে আজই বানিয়ে ফেলুন এই হায়দ্রাবাদি পনির। খেতে হয় দুর্দান্ত স্বাদের আর বানানো ভীষণই সহজ। নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই হায়দ্রাবাদি পনির বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। রুটি পরোটা হোক বা গরম ভাত, সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই বন্ধুরা, রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, এই হায়দ্রাবাদি পনির বানানো শুরু করি। হায়দ্রাবাদি পনির বানাবার জন্য আমি সবার প্রথমে এর একটা মশলা রেডি করে নেব। তাই এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। এবার তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গোটা রসুন, আর দিয়ে দিচ্ছি 3 ইঞ্চি আদা। আমি আদার ছালটা ছাড়িয়ে এরকম ছোট করে টুকরো করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গাজর। এবার এই আদা, রসুন আর গাজরটাকে পেঁয়াজের সাথে মিডিয়াম ফ্লেমে একটু নাড়িয়ে নেব। তো দেখুন, আদা, রসুন আর গাজরটাকে আমি পেঁয়াজের সাথে 3 থেকে 4 মিনিটের মতো নাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ধনে পাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এই ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কাটাকে আমি সব কিছুর সাথে আরও 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে নেব। তো দেখুন, ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে নাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই মশলাটাকে একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব ভালো করে। তারপর এরকম একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, মিক্সিং জারের মধ্যে আমি মশলাগুলোকে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1/3 কাপের মতো জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, মশলাটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর এক সাইডে রেখে দেব আমি মশলাটাকে। এবার আমি এখানে নিয়েছি 550 পনির। এবার এই পনিরটাকে আমি একটু লম্বা সাইজ করে আর একটু মোটা করে কেটে নেব। তো দেখুন, আমি পনিরটাকে এরকম পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যেমন করে খুশি পিস করে নিতে পারেন। এবার এই পনিরগুলোকে একটু ভেজে নেব। তাই এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। এবার তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে আমি পনিরগুলোকে ভাজতে দিয়ে দেব। তো দেখুন, আমি সমস্ত পনিরগুলোকেই ভাজতে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে আমি পনিরগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন, পনিরগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। পনিরগুলোর মধ্যে সুন্দর একটা কালারও চলে এসছে। এবার আমি পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। পনিরগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপ সাদা তেল। এবার তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। এবার আমি তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেব। তাই আমি এখানে নিয়েছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, একটা স্টার ফুল, 1/2 চামচ গোটা জিরে, একটা বড় কালো এলাচ, 4টে লং, 3টে এলাচ আর কিছু গোটা গোলমরিচ। এবার এই গোটা মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুঁড়ো গরম মশলা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/3 চামচ নুন। এবার সমস্ত মশলাগুলোকে একটু নাড়িয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ ফেটিয়ে নেওয়া টক দই। এবার গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমি দইটাকে একটু নাড়া দিয়ে নেব। তো দেখুন, আমি 1 মিনিটের মতো দইটাকে নাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দেব। তারপর 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়া দিয়ে নেব আমি মশলাটাকে। তো দেখুন, মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে নাড়া দিয়ে নিয়েছি। মশলার মধ্যে থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের পিসগুলো।
আর দিয়ে দেব হাফ কাপ ফ্রেশ ক্রিম। এবার পনির আর ক্রিমটাকে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন আমি পনিরটাকে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দেব আর ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো আমি এটা কুক করে নেব। তো দেখুন ঢাকা দিয়ে আমি পনিরটাকে 8 মিনিটের মতো কুক করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 15টা কাজু। এবার এই কাজুটাকে পনিরের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন কাজুটাকে আমি পনিরের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো লেবুর রস আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এবার সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা লেবুর রস আর ধনেপাতাটাকে আমি পনিরের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হায়দ্রাবাদি পনির। এবার আপনারা চাইলে এটাকে রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এইভাবে আপনারা একবার বাড়িতে হায়দ্রাবাদি পনির বানিয়ে দেখবেন, বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা আমার আজকের এই হায়দ্রাবাদি পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।